আজকে আমরা হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরালেসের লেখা ইকিগাই বইটা নিয়ে কথা বলতে এসেছি। পুরো নামটা হলো ইকিগাই, দীর্ঘ ও সুখী জীবনের জাপানি রহস্য। আমাদের কাছে বইটার ওপর একটা বেশ ভালো বিস্তারিত একটা বিশ্লেষণ আছে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই ইকিগাই জিনিসটা আসলে কি সেটা একটু বোঝা, আর বিশেষ করে জাপানের ওকিনাওয়ার মানুষদের দীর্ঘ সুখী জীবনের সাথে যোগসূত্রটা কোথায় সেটা একটু গভীরে গিয়ে দেখা যাক, কি বলেন? একদম। ইকিগাই শব্দটা তো জাপানি, ইকিগাই এর মোটামুটি অর্থ দাঁড়ায় বেঁচে থাকার কারণ, অথবা বলা যায় সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ। ব্যাপারটা হলো বইটা বলছে 4টে মূল উপাদানের একটা সংযোগস্থল, যা আপনি ভালোবাসেন, যাতে আপনি দক্ষ, এই বিশ্বের যা প্রয়োজন আর যার জন্য আপনি পয়সাও পেতে পারেন। এই 4টে জিনিস যেখানে এসে মিলছে সেখানেই নাকি আপনার ইকিগাই। ইন্টারেস্টিং। আর বইটাতে তো বিশেষভাবে ওই ওকিনাওয়ার মানুষদের দীর্ঘ জীবন নিয়ে অনেক কথা বলা হয়েছে। তারা নাকি সারা জীবন খুব অ্যাক্টিভ থাকেন, সামাজিকভাবেও বেশ কানেক্টেড, আর তাদের খাওয়া দাওয়াও খুব স্বাস্থ্যকর। এ সবকিছুই ইকিগাই ধারণার সাথে জুড়ে আছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমার একটা জিনিস খুব আকর্ষণীয় লেগেছে, ওই যে ছোট ছোট দৈনন্দিন অভ্যাস, কাইজেনের শক্তি, প্রতিদিন একটু একটু করে ভালো করা, আর তাড়াহুড়ো না করে জীবনটাকে সহজভাবে নেওয়া, মন দিয়ে উপভোগ করা, এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। একদম। আর শুধু লাইফস্টাইল নয়, বইটা যেভাবে মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ ধারণাকে এর সাথে জুড়েছে সেটাও খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন ভিক্টর ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপি। এর মূল কথাটা হলো জীবনে একটা নির্দিষ্ট কেন, একটা উদ্দেশ্য খুঁজে পাওয়াটা খুব জরুরি। এটা মানসিক জোর দেয়। হ্যাঁ, কঠিন সময়ে টিকে থাকার জন্য এটা খুব দরকারি। ঠিক, এটা ইকিগাইয়ের ধারণার খুব কাছাকাছি যায়। আর একটা দারুণ কনসেপ্টের কথা বলা হয়েছে, ফ্লো, মনোবিজ্ঞানী মিহাই চিকসেনমিহাইয়ের তত্ত্ব। ও হ্যাঁ, ফ্লো স্টেট। হ্যাঁ, ধরুন আপনি কোনো একটা কাজে এতটাই মগ্ন হয়ে গেছেন যে কখন সময় চলে গেল টেরই পেলেন না। সেই গভীর মনোযোগ আর আনন্দের অনুভূতিটাই হলো ফ্লো। ইকিগাই খুঁজে পাওয়ার জন্য বা সেটা নিয়ে বাঁচার জন্য এই ফ্লো অবস্থাকে খুব জরুরি বলা হয়েছে বইটাতে। সেটা ঠিক। আর ওই যে ওকিনাওয়ার খাদ্যাভ্যাসের কথা বলছিলেন, বেশিরভাগটাই গাছপালা নির্ভর খাবার, প্লান্ট বেসড, আর পরিমাণে অল্প খাওয়া। ওদের একটা দারুণ নীতি আছে না, হারাহাচিবু। হ্যাঁ, হারাহাচিবু, পেট 80% ভরলেই খাওয়া থামিয়ে দেওয়া, একদম গলা পর্যন্ত না খেয়ে ফেলা। দারুণ আইডিয়া, কিন্তু আজকাল তো আমরা প্রায় বেশি খেয়ে। ঠিক, এর সাথে আছে হালকা কিন্তু নিয়মিত শরীর চর্চা, যেমন তাইচি, যোগা বা হয়তো বাগানে কাজ করা। সব মিলিয়ে জীবনের সব দিকে একটা ভারসাম্য রাখার চেষ্টা। শুধু তাই নয়, বইটা জাপানি দর্শনের কিছু ধারণার কথাও বলে, যেমন ওয়াবি সাবি, অপূর্ণতার মধ্যেও একটা সৌন্দর্য খুঁজে নেওয়া। হ্যাঁ, ওয়াবি-সাবি। আর গানবারু কঠিন পরিস্থিতিতেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়া, স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্সের ধারণা। হুম। মনে হয় যেন পশ্চিমা মনোবিজ্ঞান আর প্রাচ্যের যে জ্ঞান সেটাকে একসাথে মিশিয়ে একটা সুন্দর পথ দেখানোর চেষ্টা করা হয়েছে। আমারও তাই মনে হয়েছে। আর বইটার ভাষাটাও বেশ সহজ, শান্ত, পড়তে ভালো লাগে। আজকালকার এই যে হ্যাসেল কালচার, সবসময় একটা দৌড়ের ওপর থাকার সংস্কৃতি, হ্যাঁ, তার থেকে বেরিয়ে এসে একটু ধীরে সুস্থে জীবনটাকে দেখার কথা বলে। ওকিনাওয়ার বয়স্ক মানুষদের যে সাক্ষাৎকারগুলো আছে সেগুলো পড়লে ব্যাপারটা বেশ বাস্তব মনে হয়। ঠিক। তবে যে বিশ্লেষণটা আমরা দেখছি সেখানে কিছু সীমাবদ্ধতার কথাও বলা হয়েছে। যেমন কিছু জরুরি বিষয়, এই লোগোথেরাপি বা ফ্লো, এগুলো নিয়ে হয়তো খুব গভীরে আলোচনা করা হয়নি, কিছুটা উপর ছুঁয়ে যাওয়া হয়েছে। আচ্ছা। কিছু আইডিয়া হয়তো বারবার এসেছে, পুনরাবৃত্তি আছে বলেও মনে হতে পারে কারো কারো। আরেকটা দিক হলো বইটা হয়তো জাপানি সংস্কৃতির একটা সরলীকৃত বা কিছুটা বেশি আদর্শ ছবি তুলে ধরেছে, বাস্তবতার সব জটিলতা হয়তো সেখানে আসেনি। এটা হতে পারে, অনুপ্রেরণা দেওয়ার জন্য হয়তো একটু সরলীকরণ করা হয়েছে। হ্যাঁ, অনুপ্রেরণা অবশ্যই দেয়, কিন্তু প্রতিদিনের জীবনে কাজে লাগানোর মতো খুব সুনির্দিষ্ট কার্যকরী পদক্ষেপ হয়তো একটু কম। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো, সারমর্মটা কি? আমার মনে হয় বইটা একটা খুব জরুরি বার্তা দেয়, জীবনে যদি একটা উদ্দেশ্য খুঁজে নেওয়া যায়।
হ্যাঁ, একটা কেন। হ্যাঁ, একটা কেন। আর সেটার সাথে তাল মিলিয়ে আনন্দ আর ভারসাম্য রেখে যদি বাঁচা যায়, তাহলে দীর্ঘ আর অর্থপূর্ণ একটা জীবন পাওয়া সম্ভব। এটা ভাবনার খোরাক যোগায়, অবশ্যই। অবশ্যই যোগায়। আর সব শেষে একটা প্রশ্ন মনে আসে, যেটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। বইয়ের ওই যে 4টে উপাদানের কথা বলা হলো, ভালোবাসা, দক্ষতা, বিশ্বের চাহিদা আর উপার্জন, এগুলো বাইরে গিয়ে আমাদের নিজেদের সামাজিক বা সাংস্কৃতিক পরিমণ্ডল, সেটা কতটা প্রভাব ফেলে একজনের ইকিগাই খুঁজে পাওয়া বা সেটা অনুযায়ী চলার ক্ষমতায়। ঠিক, মানে শুধু ব্যক্তিগত পছন্দের ব্যাপার তো নয়। একদম। বিশেষ করে যখন আমরা ওকিনাওয়ার মতো একটা নির্দিষ্ট কমিউনিটির সাথে ধরা যাক বিশ্বের অন্য অঞ্চলের মানুষের অভিজ্ঞতার তুলনা করি, এই সামাজিক বা সাংস্কৃতিক দিকগুলো নিয়েও কিন্তু ভাবার অবকাশ আছে। Subscribe to my channel.